الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজকে আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শনাবলীর প্রেক্ষাপটে কিছু বলবো, যা তিনি তার নিদর্শনাবলী বা মুজিজা সম্পর্কে নিজেই লিখেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এ প্রসঙ্গে একটি নীতিগত কথা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন। যে সমস্ত নিদর্শনাবলী প্রকাশ পেয়েছে বা প্রকাশ পাচ্ছে বা ভবিষ্যৎ প্রকাশ পাবে সে সম্পর্কে এর উদ্দেশ্য কি তা লিখতে গিয়ে তিনি বলেন যে এর উদ্দেশ্য হলো এই যুগে আল্লাহ তাআলা তার মাধ্যমে ইসলামের সত্যতা পৃথিবীর সামনে তুলে ধরতে চান, স্পষ্ট করতে চান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদমর্যাদা পৃথিবীর সামনে প্রকাশ করতে চান। এই নিদর্শন বা এই নিদর্শনাবলী যেখানে অমুসলিমদের বা ইসলামের উপর আপত্তিকারীদের মুখ বন্ধ করে, সেখানে মুসলমানদের জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতার প্রমাণ, অর্থাৎ তিনি সেই খোদা তাআলার সিংহ যাকে ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন বা ইসলামের পুনর্জাগরণের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এখন বারাহিনে আহমদিয়া থেকে একটা উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব, যার মাধ্যমে তার এই বিবৃতি স্পষ্ট হয় এবং এর প্রকৃত অর্থ ফুটে ওঠে। তিনি বলেন যে সবকিছুর ব্যবস্থা যে করা হয়েছে তার উদ্দেশ্য হল যারা সত্যিকার অর্থে সঠিক পথের সন্ধানী, সত্য পথের সন্ধানী, তাদের সামনে যেন অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ পায় যে সকল কল্যাণরাজি ইসলামের মাঝেই সীমাবদ্ধ, আর যেন এই যুগের বিদ্রোহী প্রজন্ম বা খোদাদ্রোহী প্রজন্ম বা বিপদগামী প্রজন্মের সামনে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ স্পষ্ট হয়ে যায়, আর যেন তাদের প্রকৃতিগত বিদ্রোহ সকল ন্যায়পরায়ণ মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়, যারা অন্ধকারের সাথে বন্ধুত্ব এবং আলোর প্রতি শত্রুতা পোষণ করে হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদা অস্বীকার করে সেই মহান ব্যক্তিত্বের পদমর্যাদা সম্পর্কে নোংরা কথাবার্তা উচ্চারণ করে, আর সে শ্রেষ্ঠ মানবের উপর অনর্থক অপবাদ আরোপ করে, আর চরম অভ্যন্তরীণ অন্ধকারের কারণে এবং ভয়াবহ ঈমানহীনতার অভিশাপ স্বরূপ এ বিষয়ে তারা অজ্ঞ যে পৃথিবীতে তিনি এক কামেল মানব এসেছেন, যার জ্যোতি সূর্যের মতো সর্বত্র আলো বিচ্ছুরণ করে আসছে এবং সবসময় করতে থাকবে, আর যেন এই রচনাবলীর মাধ্যমে ইসলামের মহিমা শত্রুর স্বীকারোক্তির মাধ্যমে প্রকাশ পায়, আর যেন সত্য সন্ধানের সামনে সত্যের প্রমাণ স্পষ্ট হয়ে যায়, আর যে নিজেকে বুদ্ধিমান মনে করে বা যে মাথা চারা দেয় তার মাথা যেন ভেঙে দেয়া হয়। আর একই সাথে এই সমস্ত দিব্য দর্শন এবং এলহাম লেখার আর একটি কারণ আছে। মসিহ ইসলামের এলহাম সম্পর্কে তিনি বলছেন যে এর উদ্দেশ্য হল মোমেনদের ইমানের শক্তি বৃদ্ধি, তাদের হৃদয়ের দৃঢ়তা এবং তারা যেন স্বস্তি পায়, তারা যেন মানসিক প্রশান্তি লাভ করে, আর একই সাথে তারা যেন নিশ্চিত হতে পারে যে সিরাতুল মুস্তাকিম বা সোজা পথ হলো ইসলাম ধর্ম। এখন আকাশের নিচে একমাত্র নবী এবং একমাত্র গ্রন্থই রয়েছে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সব নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান, সব রাসূলের মাঝে যিনি সম্পূর্ণ, পরিপূর্ণ, পারফেক্ট, খাতামুল আম্বিয়া এবং শ্রেষ্ঠ মানব, যার অনুকরণে আল্লাহ তাআলা
লাভ হয় এবং অন্ধকারের পর্দা তিরোহিত হয়, আর এই পৃথিবীতেই প্রকৃত মুক্তির লক্ষণাবলী প্রকাশ পায়। আর কোরআন শরীফ যা সত্য এবং নিখুঁতভাবে সঠিক পথের দিশা দেয়, আর যার প্রভাব অত্যন্ত গভীর, যার মাধ্যমে ঐশী তত্ত্ব এবং ঐশী জ্ঞান প্রকাশ পায় এবং মানবিক দুর্বলতা থেকে মানুষ মুক্তি লাভ করে, আর মানুষ অজ্ঞতা এবং সন্দেহের পর্দা থেকে মুক্তি পেয়ে দৃঢ় বিশ্বাসের পর্যায়ে উপনীত হয়। আর এই সমস্ত দিব্য দর্শন এবং এলহাম লেখা এবং বিধর্মীদের সাক্ষ্যের মাধ্যমে এটি প্রমাণের আরেকটি উদ্দেশ্য হল মুসলমানদের হাতে একটা শক্তিশালী প্রমাণ তুলে দেয়া। আর যারা নীচ এবং খোদাভীতি যাদের হৃদয়ে নেই, যাদের হৃদয় তমসাচ্ছন্ন, যারা অনর্থক মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায়, যারা ধৃষ্টতা দেখায়, তাদের পরাজিত হওয়া এবং মুখ বন্ধ হওয়া যেন মানুষের সামনে চিরতরে স্পষ্ট হয়ে যায়। ভ্রষ্টতার এক বিষাক্ত বাতাস যা আজকাল প্রবাহিত হচ্ছে, তার বিষক্রিয়া থেকে আধুনিক যুগের সত্য সন্ধানী এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন নিরাপদ থাকে। আধুনিক যুগের সত্য সন্ধানী এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন নিরাপদ থাকে, এটি হল এর উদ্দেশ্য। কেননা এই সকল এলহামে এমন অনেক বিষয় আসবে যা ভবিষ্যতে প্রকাশিত হবে। অতএব এই যুগ যখন কেটে যাবে আর একটা নতুন বিশ্বের উপর থেকে পর্দা উন্মোচিত হবে, আর এই সকল কথার সত্যতা যা এই গ্রন্থে লিপিবদ্ধ আছে স্বচক্ষে যখন দেখবে, তখন তাদের ইমানের দৃঢ়তার জন্য এই ভবিষ্যৎবাণীগুলো অনেক উপকারী প্রমাণিত হবে। এটি হল বারাহিনে আহমদিয়ার উদ্ধৃতি, প্রথম 4 খণ্ড থেকে নেওয়া হয়েছে। সেই যুগে তিনি এই সমস্ত এলহাম এবং ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করেছেন। এটি শুধু সেই যুগের জন্য নয়, তিনি বলেন যে ভবিষ্যৎ প্রজন্ম এর ফলে নিরাপদ থাকবে, আর ভবিষ্যতের যে সকল ভবিষ্যৎবাণী করা হয়েছে এগুলো পূর্ণ হবে ভবিষ্যতে। আর এসব কিছু তিনি যে সকল ভবিষ্যৎবাণী করেছেন এগুলো নিজের জন্য নয়, বরং ইসলামের সত্যতা প্রমাণ করা হল এর উদ্দেশ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পদমর্যাদা আমাদের সামনে তুলে ধরার জন্য, পৃথিবীর সামনে স্পষ্ট করার জন্য। সে সকল লোকদের অবস্থা দেখে আমরা আশ্চর্য হই যারা এই দৃষ্টিকোণ থেকে এলহামগুলোকে দেখে না, বরং আপত্তি করে বসে। তারা আপত্তি করে যে অদ্ভুত কি ধরনের এলহাম এগুলো, যেমন ইংরেজি, আরবি সব ভাষায় কিভাবে এলহাম হতে পারে। আল্লাহকে তো এলহাম কোন ভাষায় এলহাম করেন বাধ্য করা যায় না, তার জন্য আল্লাহর ইচ্ছা, তিনি যে ভাষায় যখন চান এলহাম করতে পারেন। অনেক সময় একই বিষয় তিনি 2-3টি ভাষায় প্রকাশ করতে পারেন এলহামে। যাই হোক, এই যে এলহাম হয়েছে তা পূর্ণ হওয়ার সাক্ষী যারা অমুসলিম ছিল তারাও সাক্ষ্য দিয়েছে। তাদের সামনে মোহাম্মদ রাসূলুল্লাহর সত্যতা প্রকাশিত হয়েছে। যাদের আধ্যাত্মিক চোখ আছে, আধ্যাত্মিক দৃষ্টি আছে, তাদের জন্য বারাহিনে আহমদিয়া আজও একটি নিদর্শন। তাতে বর্ণিত বিষয়াদি এবং নিদর্শনাবলী ঈমান বৃদ্ধির কারণ হয়। যেভাবে হযরত মুসলিম ইসলাম নিজে বলেছেন, এই সকল কথার সত্যতা ভবিষ্যৎ প্রজন্ম দেখবে, আর এগুলো দেখে ঈমান দৃঢ় হয়। এই গ্রন্থ এবং তিনি আল ইসলামের অন্যান্য বই হেদায়েতের বা সঠিক পথ লাভের কারণে বরং একটি নিদর্শন। কিন্তু যাদের হৃদয় অন্ধ, তারা জ্ঞান এবং তত্ত্বজ্ঞান এবং নিদর্শনাবলী সম্পর্কে কিছুই বুঝে উঠতে পারে না, তারা বোঝে না। আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে মুসলিম ইসলাম যেভাবে ভবিষ্যৎবাণী করেছেন তার উল্লেখ করতে গিয়ে তিনি কাশতিনুতে বলেন, সেই অদৃশ্যের সংবাদ যা আল্লাহ তাআলা আমাকে অবহিত করেছেন আর যা যথাসময়ে পূর্ণ হয়েছে তার সংখ্যা 10,000-এর কম নয়। কিন্তু নজরুল মসিহ পুস্তক যা ছাপছে তাতে দৃষ্টান্তস্বরূপ প্রমাণসহ এবং সাক্ষ্যসহ শুধু 150 উল্লেখ করা হয়েছে। আমার এমন কোন ভবিষ্যৎবাণী নেই যা পূর্ণ হয়নি, বা এর 2 অংশের একটি অংশ পূর্ণ হয়নি, এমন কোন ভবিষ্যৎবাণী নেই। কেউ যদি সন্ধান করতে করতে মরেও যায়, সে আমার মুখ থেকে নিঃসৃত এমন কোন ভবিষ্যৎবাণী পাবে না যা সম্পর্কে সে বলতে পারে যে এটি পূর্ণ হয়নি। কিন্তু কেউ যদি নির্লজ্জের মতো বা
অজ্ঞতাবশত কিছু বলতে পারে। আর আমি প্রত্যয়ের সাথে বলছি যে আমার সহস্র সহস্র এমন ভবিষ্যৎবাণী আছে যা স্পষ্টভাবে পূর্ণ হয়েছে, যার লক্ষ লক্ষ সাক্ষী, যার দৃষ্টান্ত অতীতের নবীদের মাঝে যদি সন্ধান করেন তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোথাও এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। আমার বিরোধীরা যদি এইভাবে সিদ্ধান্ত করার চেষ্টা করত তাহলে অনেক আগে তাদের চোখ উন্মিলিত হতো, চোখ খুলে যেত। আমি তাদেরকে অনেক বড় পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম যদি তারা এই ধরনের ভবিষ্যৎবাণীর দৃষ্টান্ত উপস্থাপন করতে পারত। শুধু দুষ্কৃতিবশত বা নির্বোধের মতো এই কথা বলা যে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি এমন উক্তিকে আমরা এছাড়া আর কি বলবো যে এগুলো নোংরামি এবং কুধারণার বশেই বলা হচ্ছে। যদি কোনো জনসভায় এই গবেষণার উদ্দেশ্যেই তারা কথা বলতো তাহলে তাদের নিজেদের কথা প্রত্যাহার করতে হতো বা নির্লজ্জ আখ্যায়িত হওয়া অবধারিত হতো। সহস্র সহস্র ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া এবং তা পূর্ণ হওয়ার পক্ষে সহস্র সহস্র সাক্ষ্য সামান্য বিষয় নয়, যেন এটি মহাসম্মানিত খোদা তাআলাকে স্বচক্ষে দেখিয়ে দেয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছাড়া অন্য কোন যুগে কেউ কখনো এইভাবে সহস্র সহস্র ভবিষ্যৎবাণী করতে আর এর প্রত্যেকটি দিবালোকের মতো পূর্ণ হতে কেউ দেখেছে কি? আর সহস্র সহস্র লক্ষ তা পূর্ণ হওয়ার সাক্ষ্য দিয়েছে। আমি নিশ্চিতভাবে জানি এই যুগে যেভাবে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ধরা দিচ্ছেন আর শত শত অদৃশ্য বিষয়াদি বান্দার সামনে প্রকাশ করছেন, অতীতে এর দৃষ্টান্ত অতি বিরল দেখা যাবে। নজরুল মসি পুস্তকের যে সমস্ত ভবিষ্যৎবাণীর কথা মসিহ মউদ বলেছেন তার 3-4টি দৃষ্টান্ত স্বরূপ আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তিনি বলেন, ইয়া আহমদু ফাদাতির রাহমাতু আলা শাফাতাইক, বারাহিনে আহমদিয়া 517 পৃষ্ঠা। এর অনুবাদ হল, হে আহমদ, তোমার অষ্টাধরে রহমত প্রস্রবিত করা হবে, বাগ্মিতা ভাষার গভীরতা, সত্য এবং তত্ত্ব তোমাকে শেখানো হবে। তাই তো স্পষ্ট যে আমার কালাম বা বাণীতে সেই নিদর্শন প্রকাশ পেয়েছে যার কেউ সামনে দাঁড়াতে পারে না। এলহামের পর 30-এর অধিক বই, পুস্তক এবং পুস্তিকা বাগ্মিতাপূর্ণ এবং গভীর আরবি ভাষায় প্রকাশ করেছে, কিন্তু কেউ আমার সামনে দাঁড়াতে পারেনি। আল্লাহ তাদের হৃদয় এবং ভাষা উভয়টি ছিনে নিয়েছেন আর আমাকে দিয়ে দিয়েছেন। আরেকটা ভবিষ্যৎবাণীর কথা বলতে গিয়ে তিনি বলেন, ওয়াকালু আন্না লাকা হাযা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা লা ইউসাদ্দিকু সাফিহুহুম ইল্লা সাইফাতাল হালাক আদুউল লি ওয়া আদুউল লাক কুল আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহু। বারাহিনে আহমদিয়া 518 এবং 19 পৃষ্ঠার ভবিষ্যৎবাণী। এর অনুবাদ হলো, তারা বলে যে এ পদ মর্যাদা তুমি পেতে পারো না, এটি একটি প্রতারণা, আমরা ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না দেখবো প্রকাশ্যভাবে। এরা মৃত্যু দেখা ছাড়া কখনো নিদর্শন গ্রহণ করবে না। তুমি তাদেরকে বলো যে প্লেগও আসছে, তাই তাড়াহুড়া করো না নিদর্শন দেখার জন্য। মুসা ইসলাম বলছেন যে ভবিষ্যৎবাণী অর্থাৎ প্লেগের ভবিষ্যৎবাণী করা হয়েছে প্রায় 20 বছর পূর্বে। যখন প্লেগ হয় তার 20 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করা হয়। বেশ কয়েক বছর প্লেগের ধ্বংসযজ্ঞ চলতে থাকে এবং কয়েক লক্ষ মানুষ মারা যায়। আরেকটি ভবিষ্যৎবাণী সম্পর্কে তিনি বলেন, আসহাবুস সুফফাতে ওমা আদরাকা মা আসহাবুস সুফফা তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম ইউসাল্লিউনা আলাইক রব্বানা ইন্নানা সামা'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান ওয়া দা'iয়ান ইলাল্লাহি ওয়া সিরাজাম মুনীরা। বারাহিনে আহমদিয়া পৃষ্ঠা 242। সুফার সাথী তোমাকে কিসে অবহিত করবে? সুফার সাথী কারা, আসহাবে সুফা কারা? তুমি দেখবে তাদের চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হচ্ছে, তোমার প্রতি তারা দরুদ প্রেরণ করবে। তারা বলবে যে, হে আমাদের প্রভু, আমরা এক আহ্বানকারীর ডাক বা আহ্বান শুনেছি, যিনি ইমানের সংশোধন, ইমানের দৃঢ়তার দিকে এবং আল্লাহর দিকে ডাকতেন এবং শিরিক থেকে দূরে রাখতেন। তিনি এক প্রদীপ ছিলেন যা পৃথিবীকে আলোকিত করছিল।
দেখাই ভবিষ্যৎবাণী যখন বরাহিনে আহমদিয়ায় প্রকাশ করা হয়েছে তখন কোনো সুফা ছিল না, আর আসহাবুস সুফাও ছিল না। বরাহিনে আহমদিয়া লেখা হয়েছে 1882 সনে। 1882 সনের পূর্বের এলহাম। এরপর নিষ্ঠাবান বন্ধুদের যে জামাত কাদিয়ানে হিজরত করে এসেছে তাদের জন্য সুফা অর্থাৎ তাদের ইবাদতের জায়গা এবং অতিথিশালা প্রস্তুত করা হয়েছে। কত অসাধারণ ভবিষ্যৎবাণী! এটি কথাগুলো সেই যুগে বলা হয়েছে যখন এই কথাগুলো কেউ ভাবতেও পারত না যে এমন সময় আসবে যখন কাদিয়ানে এমন নিবেদিত প্রাণ বন্ধুরা সমবেত হবেন, তাদের জন্য সুফা অর্থাৎ তাদের বাসস্থান এবং ইবাদতের স্থান প্রস্তুত করা হবে। তিনি আরো বলেন, ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বারাহিনে আহমদিয়া পৃষ্ঠা 240। এর অনুবাদ হলো, বিরোধী মানুষ বা বিরোধীরা খোদার আলোকে মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে, অনেক ষড়যন্ত্র করবে, কিন্তু খোদাশীয় আলোকে উৎকর্ষতা দান করবেন। কাফের তা ঘৃণাই করুক না কেন। এটি সেই যুগের ভবিষ্যৎবাণী যখন এই জামাতের প্রতিদ্বন্দ্বিতায় তেমন একটা বিরোধিতা ছিল না, অর্থাৎ কোনো বিরোধিতাই ছিল না। আর ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে বিরোধীরা নিশ্চিহ্ন হয়ে যাবে। আর এই ভবিষ্যৎবাণীর 10 বছর পর চরম বিরোধিতা চরম রূপ নেয়, অর্থাৎ কুফরি ফতোয়া দেয়া হয়, হত্যার ফতোয়া দেয়া হয়, শত শত বই পুস্তক এবং পত্র পত্রিকা ছাপা হয়, সকল মৌলবি বিরোধিতায় দণ্ডায়মান হয়। নীচ এবং হীন এমন ষড়যন্ত্র নেই যা আমাকে ধ্বংস করার জন্য আটা হয়নি, কিন্তু ফলাফল বিপরীত প্রকাশ পেয়েছে। আর এই জামাত অলৌকিক ভাবে উন্নতি করে। তিনি আরো বলেন, ইল্লাম ইয়াসিমকান্নাসু ইয়াসিমুকাল্লাহু মিন ইনদিহি ইয়াসিমুকাল্লাহু মিন ইনদিহি ওয়া ইল্লাম ইয়াসিমকান্নাস। বারাহিনে আহমদিয়া অনুবাদ হলো, মানুষ তোমাকে রক্ষা না করলেও অর্থাৎ ধ্বংস করার হীন চেষ্টা করলেও আল্লাহ নিজের পক্ষ থেকে উপকরণ সৃষ্টি করে তোমাকে রক্ষা করবেন। আল্লাহ অবশ্যই তোমায় রক্ষা করবেন, মানুষ রক্ষা করতে না চাইলেও। দেখো কত শক্তিশালী এবং জোরালো ভবিষ্যৎবাণী। আর রক্ষা করার প্রতিশ্রুতি বারবার পুনঃ দেয়া হয়েছে। স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ তোমাকে ধ্বংস করার হীন ষড়যন্ত্র করবে, বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র আটবে, কিন্তু খোদা তোমার সাথে থাকবেন আর তাদের সকল ষড়যন্ত্র তিনি ব্যর্থ করবেন। এখন প্রশ্ন হলো, এমন কোন ষড়যন্ত্র আছে যা তারা করেনি, বরং আমাকে ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করা হয়েছে, হত্যার মামলা দায়ের করা হয়েছে, অসম্মান করার সকল চেষ্টা হয়েছে, আর আমার পর কর চাপানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছে, কুফরি ফতোয়া লেখা হয়েছে, হত্যার ফতোয়া আমার বিরুদ্ধে দেয়া হয়েছে, কিন্তু খোদা তাআলা সবাইকে ব্যর্থ করেছেন। তারা কোনো প্রতারণায় সফল হয়নি। এই যে ভয়াবহ তুফান যা পরে দেখা দিয়েছে, অনেক পূর্বেই খোদা তাআলা তার সংবাদ দিয়ে রেখেছেন। তাই আল্লাহকে ভয় করো আর সত্য বলো। অদৃশ্যের জ্ঞান এবং ঐশী সমর্থন নয় কি? যদি বলা যে আল্লাহ যে হেফাজতের প্রতিশ্রুতি দিয়েছেন, তার দাবি হলো কোন প্রকারের কষ্ট না পাওয়া, অথচ মানুষ তো মিথ্যা মামলা করেছে, আদালত পর্যন্ত টানা হেচড়া করেছে, আর অনেক গালি দিয়েছে, মামলা মোকদ্দমার খরচ হয়েছে, ক্ষতি হয়েছে। এর উত্তর হলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার অর্থ হলো বড় বিপদ যা শত্রুর মূল উদ্দেশ্য ছিল তা থেকে রক্ষা করা হবে। দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেফাজতের বা নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, অথচ উহুদের যুদ্ধে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে আহত হন। আর এই দুর্ঘটনা আল্লাহর হেফাজতের প্রতিশ্রুতির পর প্রকাশ পেয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে ইয কাফাফতু বনী ইসরাঈল আনকা, অর্থাৎ স্মরণ করো সেই যুগকে যখন বনী ইসরায়েল যারা হত্যার ষড়যন্ত্র করেছিল তা থেকে আমি তাদেরকে দূরে রেখেছি। অথচ জাতিগত পরম্পরার মাধ্যমে এটি প্রমাণিত যে হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা গ্রেফতার করে ক্রুশে লটকিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার প্রাণ রক্ষা করেছেন। আর এটি আল্লাহ তাআলার উক্তি ইসকাফাফতুর অর্থ, যেভাবে আর আল্লাহু ইয়াসিমুকা মিনান নাসের অর্থ এটি।
এই তো 3-4টি নমুনা বা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপনের জন্য নিয়ে এসেছিলাম। অনুরূপভাবে হযরত মসিহ ইসলামের বিভিন্ন পুস্তকও এক একটি নিদর্শন এ সম্পর্কে তিনি বলেন যে আমি বিশেষভাবে রচনা বা বই পুস্তক লেখার সময় খোদার নিদর্শনাবলী দেখে থাকি, কেননা আমি যখন আরবি বা উর্দুতে কোনো বাক্য লিখি আমি অনুভব করি যে ভিতর থেকে কেউ আমাকে শিখাচ্ছে। আর সব সময় আমার লেখা আমার বাক্য আরবি হোক বা উর্দু বা ফার্সি, এর দুটো অংশ থাকে। একটি অংশ হলো খুব সহজে সাবলীলতার সাথে শব্দ এবং অর্থ আমার সামনে এসে যায় আর আমি সহজেই তা লিখতে থাকি, আর লেখার জন্য কোনো কষ্ট আমাকে করতে হয় না। সত্যিকার অর্থে এই যে ধারা আমার নিজের যোগ্যতার ফলে এর সাথে কিছু সংযোজিত হয় না, অর্থাৎ শব্দ এবং অর্থ এমন যে খোদার একটা বিশেষ সাহায্য না থাকলেও তার অনুগ্রহে বা তার সমর্থনে যা মানব ফিতরতের একটা অংশ কিছুটা পরিশ্রম করে এবং সময় দিয়ে সেই প্রবন্ধ আমি লিখতে পারতাম। আল্লাহ এটি ভালো জানেন। আমার রচনার দ্বিতীয় অংশ হলো সম্পূর্ণভাবে অলৌকিক। যেমন আমি একটা আরবি বাক্য লিখি, আর বাক্য লিখতে গিয়ে এমন কিছু শব্দের প্রয়োজন হয় যা আমার অজানা। তখন আল্লাহ তাআলার ওয়াহি আমাকে পথের দিশা দেয়, আর সেই শব্দ ওয়াহি মতলু অর্থাৎ এক ধরনের ওয়াহি আকারে রুহুল কুদুস আমার হৃদয়ে সঞ্চার করে, আমার মুখে তা প্রভাবিত হয়। তখন আমি আমার ইন্দ্রিয়ের বাইরে থাকি। যেমন আরবি বাক্য লিখতে গিয়ে আমার একটি শব্দের প্রয়োজন দেখা দেয়, যেমন বসিয়ারি আয়াল অর্থাৎ বড় পরিবার শব্দের আরবি প্রতিশব্দের প্রয়োজন ছিল যা আমি জানতাম না, কিন্তু বাক্যে এর প্রয়োজন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে আমার প্রতি এক ধরনের ওয়াহি বা ওয়াহি মতলু হালকা বা সূক্ষ্ম ওয়াহি হয়, আর সেই শব্দ যা শেখানো হয় তা হলো জাফাফ। এর অর্থ হলো বড় পরিবারের সংখ্যাধিক্য, বা অনেক সময় লেখার ধারাবাহিকতা এমন শব্দের প্রয়োজন দেখা দেয় যার অর্থ হলো দুঃখ এবং বেদনায় নিশ্চুপ হয়ে যাওয়া, আর সেই শব্দ আমার জানা ছিল না। তাৎক্ষণিকভাবে আমার প্রতি ওয়াহি হয় যে সেই শব্দটি হলো হুজুম। আরবি বাক্যের অবস্থাও একই। আরবি রচনাবলীর সময় শত শত লিখিত বাক্য ওয়াহি মতলু বা এক প্রকার সূক্ষ্ম ওয়াহি হিসাবে আমার হৃদয়ে অবতীর্ণ হয়, বা অনেক সময় কোন ফেরেশতা একটি কাগজে লেখা বাক্য দেখিয়ে দেয়। অনেক বাক্য কোরআনের আয়াত ভিত্তিক হয়ে থাকে বা কোরআনের আয়াতের মতো। অনেক সময় আয়াতে 2-1টি শব্দের পরিবর্তন সাপেক্ষে বাক্য দেখানো হয়, আর অনেক সময় দীর্ঘকাল পর বোঝা যায় যে অমুক আরবি বাক্য যা আল্লাহ তাআলার পক্ষ থেকে সূক্ষ্ম ওয়াহি হিসাবে হৃদয় নাজেল হয়েছিল তা অমুক গ্রন্থে রয়েছে। কেননা যেহেতু সবকিছুর মালিক আল্লাহ, তাই তিনি যে কোনো গ্রন্থের সুন্দর বাক্য বা কোন আরবি কাব্যের সুন্দর পংক্তি ওয়াহি হিসাবে আমার হৃদয়ে নাজেল করতে পারেন। এটি আরবি ভাষা সংক্রান্ত বিবরণ। বরং আরো বড় আশ্চর্যের বিষয় হলো কোন এলহাম এমন ভাষায়ও আমার প্রতি নাজেল হয় যে ভাষা কিছুই আমি জানি না, যেমন ইংরেজি বা সংস্কৃত বা ইব্রানি ইত্যাদি ভাষায় নাজেল হয়েছে, যেভাবে বারাহিন আহমদিয়া এর কিছু দৃষ্টান্ত রয়েছে। আর আমি সেই খোদার কসম খেয়ে বলছি যার হাতে আমার প্রাণ, এটি খোদা আমার সাথে বা আমার ক্ষেত্রে খোদার রীতি চলে আসছে। আর এগুলো বিভিন্ন নিদর্শনের অন্তর্গত যা আমাকে দেয়া হয়েছে। বিভিন্নভাবে অদৃশ্য বিষয়াদি আমার সামনে প্রকাশিত হয়, আর আমার খোদা এই কথার ভ্রুক্ষেপ করেন না যে কোনো শব্দ যা আমার প্রতি ওয়াহি হিসাবে অবতীর্ণ হয় কোনো আরবি, ইংরেজি বা সংস্কৃত গ্রন্থে তা থাকতে হবে। এটি আবশ্যক নয়। আমার জন্য তা গায়েব বা অদৃশ্য। যেভাবে আল্লাহ তাআলা কোরআনে তোরাতের অনেক কাহিনী বর্ণনা করে সেগুলোকে অদৃশ্য জ্ঞান অন্তর্ভুক্ত করেছেন, কেননা এই সমস্ত কাহিনী বা ঘটনাবলী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অদৃশ্য জ্ঞান ছিল, যদিও ইহুদিদের জন্য তা ইলমের গায়েব বা অদৃশ্য বিষয় ছিল না। আর আমি পৃথিবীকে যে বাগ্মিতাপূর্ণ আরবি ভাষায় তাফসীরের প্রতিযোগিতায় আহ্বান করে চ্যালেঞ্জ দেই, এটি কারণ নতুবা মানুষ কি আর আদম সন্তান অহংকার বশত কিভাবে মানব জাতিকে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতায় ডাকতে পারে। তার বিভিন্ন আরবি
গ্রন্থ আরবদের উপর যে প্রভাব বিস্তার করেছে তার কয়েকটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যা এই যুগে দেখা যায়। অনেক দৃষ্টান্ত আছে, কয়েকটি আপনাদের সামনে আমি তুলে ধরব। সে যুগে মসিহ ইসলামের আরবি রচনার মোকাবেলা করার জন্য কেউ সামনে আসেনি, কিন্তু আজও আরবদের যেই ভাবাবেগ প্রকাশ পায় তা স্পষ্ট হয়। ফিলিস্তিনের আমাদের এক আহমদী মহিলা লেখেন, প্রচলিত চিন্তাধারার বশবর্তী হয়ে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত, আর শেষ যুগে তিনি আকাশ থেকে অবতীর্ণ হবেন আর উম্মতকে অন্যান্য জাতির দাসত্ব থেকে তরবারি জোরে মুক্ত করবেন আর তরবারি জোরে মানুষকে ইসলামের গণ্ডিভুক্ত করবেন। তাই আমি অধীর আগ্রহে সেই দিনের অপেক্ষায় ছিলাম। এরপর জামাতের সাথে পরিচিত হই, আমার দেবরের মাধ্যমে আমি পরিচিত হই জামাতের সাথে, যিনি জামাত সম্পর্কে আমার সাথে কেবল আলোচনাই করতেন না, বরং আমাকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরবি গ্রন্থাদি এবং তার বই পুস্তকও পাঠাতেন। সেই সকল পুস্তকে আমি অনন্য এবং অমূল্য মতি খুঁজে পেয়েছি। এমন তত্ত্ব জ্ঞান সমৃদ্ধ কথা জীবনে কখনো দেখিনি। এমন বাগ্মিতাপূর্ণ নিদর্শনমূলক আরবি ভাষা যাতে জ্ঞান ও তত্ত্বের হীরা খচিত ছিল, যা আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল। অনুরূপ মনে মুক্তার সম্বলিত বিষয় পাঠের ফলে এই লেখকের সাথে খোদার সম্পর্ক স্থাপিত হয়, আর এইসব স্পষ্ট হওয়ার পর আমি বয়াত করি। এরপর আলজেরিয়া থেকে ইজাজ সাহেব লেখেন, বিকৃত ইসলামী শিক্ষা এবং কোরআনের বিভিন্ন ভ্রান্ত তাফসীর পড়ে আমি নিরাশ ছিলাম। আলেমদের ব্যাখ্যাদি শুনে ভাবতাম যে এটি কি আল্লাহর বাণী বা গ্রন্থ হতে পারে। এক পর্যায়ে জর্ডানের এক আহমদী বন্ধুর মাধ্যমে আহমদিয়ত এবং জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতার রচনাবলী সম্পর্কে অবহিত হই। হযরত মসিহ ইসলামের তাফসীর পাঠের পূর্বে নফল পড়ে আল্লাহর কাছে দোয়া করি যে, হে আল্লাহ, সঠিক পথের দিকে আমাকে পথের দিশা দাও। পড়তে পড়তে ক্রমশ আমার বক্ষ উন্মোচিত হয়, আর তার রচনার ত্রাসে আমার হৃদয় কাঁপতে থাকে। আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে এটি কোনো মানুষের উক্তি নয়, বরং ঐশী বাণী বা খোদা তাআলার উক্তি বা খোদার পক্ষ থেকে তা ওহির ভিত্তিতে লেখা হয়েছে। আবু যাহাবি থেকে ফরাজ সাহেব লেখেন যে হযরত মসিহ ইসলামের যত বই আমি পেয়েছি সেগুলো পাঠের ফলশ্রুতিতে একইভাবে এমটি এর অনুষ্ঠান আল হেওয়ারুল মুবাশির রীতিমতো দেখার কল্যাণে জামাতি বিশ্বাস সম্পর্কে আমি অবহিত হই। প্রথম দিকে অজ্ঞতা এবং পূর্বলালিত বিশ্বাসের কারণে আমি নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করি, কিন্তু কোরআনের আয়াত, হাদিস এবং ঐশী রীতিনীতি যখন স্পষ্টভাবে অধ্যয়ন করলাম, আমার হৃদয় প্রশান্তি পায়। আমার সামনে তখন দুটোই রাস্তা ছিল, হয়তো হযরত ঈসা ইবনে মরিয়মের আকাশ থেকে অপেক্ষায় থাকা আর ইতিপূর্বে দাজ্জালের আগমন, এবং দাজ্জালের এমন কিছু বৈশিষ্ট্য উল্লেখ রয়েছে যা শুধু খোদা তাআলাকে সাজে, যেমন মৃতদের জীবিত করা আর জিন ভূতের কাহিনী, কোরআনের নাসেখ মনসুখের বিশ্বাস ইত্যাদি পোষণ করা, বা হযরত আহমদ আলাইহিস সালামকে মসিহে মওদ বা ইমাম মাহদী মানা, যিনি ইসলামকে বিভিন্ন প্রকার বাজে কথা থেকে পবিত্র করেছেন, ইসলামের আকর্ষণীয় চেহারা পৃথিবীর সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র সত্তার হেফাজত করেছেন। তিনি বলেন যে আল্লাহর কাছে সাহায্য চাই আর অনেক দোয়া করি যে আল্লাহ আমাকে পথ দেখাও আর আমাকে সত্য এবং তোমার সন্তুষ্টির পথে পরিচালিত করো। আমি জামাতে আহমদী এবং হযরত আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আন্তরিক আকর্ষণ অনুভব করি। তিনি বলেন যে আমি আইন পড়েছি, আমি যখন মহানবী ইসলামের প্রশংসায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পংক্তি এবং কবিতার নজম পড়ি, আমার হৃদয় প্রকম্পিত হয়, চোখে অশ্রু বন্যা বইতে থাকে। আমি উচ্চ কণ্ঠে বলতে থাকে যে এমন পংক্তি কোন মিথ্যাবাদী বা প্রতারক লিখতে পারে না। এক প্রতারকের হৃদয়ে মোহাম্মদ রাসূলের এত ভালোবাসা কিভাবে সৃষ্টি হতে পারে, আর এক অনারবের এত জোরালো এবং বাগ্মিতাপূর্ণ আরবি ভাষায় লেখা ঐশী সমর্থন ছাড়া কোনোভাবে সম্ভব নয়। এছাড়া রয়েছেন আব্বাস সাহেব, যিনি ইটালিতে বসবাস করেন। তিনি বলেন যে আমি মোল্লাদের অপালাপ সত্ত্বেও এমটি আরবি আর প্রেমে মত্ত হই। একদিন আরবি প্রোগ্রাম আল হেওয়ার দেখছিলাম, তাতে বিরতির সময় হযরত মসিহ ইসলামের আরবি কাসিদা এলমি মিনার রহমান দিল আলাই প্রচারিত হচ্ছিল। বিল্লাহিল হুস্তু লা বেদাহাই, অর্থাৎ আমার জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, নিজের চেষ্টায় নয়। এই কাসিদা
এই কবিতা শোনার পাশাপাশি মুসলিমদের ছবিও দেখছিলাম। বাধ্য হয়ে আমার মুখ থেকে উচ্চস্বরে একটা বাক্য বেরিয়ে যায় যে আল্লাহর কসম, এই কথা কোনো মিথ্যাবাদী বলতে পারে না, এই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার প্রেরিত। এমন উক্তি, এমন বাণী আল্লাহ এবং রসুলের যে অসম্মান করে তার হতে পারে না, এমন উক্তি তার মুখ থেকে নিঃসৃত হতেই পারে না। মরক্কোর এক খালেক সাহেব রয়েছেন, তিনি বলেন আহমদিয়তের সাথে পরিচিত হওয়ার পর আমি এটি ভেবে আশ্চর্য হলাম যে ইমাম মাহদী এসে চলে গেলেন আর আমরা এখন শুনছি তার কথা। অনেক চিন্তা ভাবনার পর আল্লাহর কাছে পথ নির্দেশনার জন্য দোয়া করি এবং ওয়েবসাইটে জামাতের যে সমস্ত বই আছে তা পড়তে থাকি। সর্বপ্রথম বই যা আমি পড়েছি তা হলো ইসলামী নীতি দর্শনের আরবি অনুবাদ, যা বেশ কয়েকবার পড়েছি। এই গ্রন্থে আদল, এহসান এবং ইতাইজিল করবার যে বিষয় আছে তা পড়ে আমার হৃদয় অভিভূত হয়। এরপর তাবলীগ এবং অন্যান্য গ্রন্থাদি পড়ি। এই সমস্ত গ্রন্থে আধ্যাত্মিক সূক্ষ্মতা এবং ধর্মীয় তত্ত্বের এমন ঝর্ণাধারা প্রবাহিত হতে দেখি যে প্রায় আমার মুখে বাক্য আসত যে আমি ধনভাণ্ডার পেয়ে গেছি। মাদা সাহেব আরেক ব্যক্তি, তার সম্পর্কে হানি তাহের সাহেব লেখেন যে আমাদের ওয়েবসাইটে তিনি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মরিয়ম হওয়া এবং মরিয়মের ভিতর আত্মার ফুৎকার সম্পর্কে তিনি প্রশ্ন করলে তার সাথে যোগাযোগ করা হয় এবং মসিহ ইসলামের বিভিন্ন তাফসীর এবং উদ্ধৃতি পাঠানো হয়। এতে তিনি প্রভাবিত হন এবং সত্য তার সামনে স্পষ্ট হয়ে যায়। তিনি লেখেন যে হুজুর আলাইহিস সালামের গ্রন্থ আত-তাবলীগ আমার বক্ষ উন্মিলিত করেছে, খুলে দিয়েছে। আমি গভীরভাবে আনন্দিত যে এই যুগেও নবীদের জ্যোতির্মণ্ডিত বাণী পড়ার সুযোগ পেয়েছি। আমার যে সন্দেহ ছিল তার জন্য আক্ষেপ হলো আমার। ইয়ামানের এক বন্ধুর নাম হলো তামি সাহেব। তিনি বলেন এক সাংবাদিক এবং গবেষক হিসেবে সত্য জানার আমার আগ্রহ ছিল, তাই জামাতের বিরোধীদের বই পুস্তকও পড়েছে। তাতে অশোভনীয় উপবাদ আরোপের বিষয়টি কুফরি পর্যন্ত পৌঁছে আরো গবেষণা করি আর আমি সিদ্ধান্তে উপনীত হই যে এতে পুরনো অপবাদ আরোপ ছাড়া আর কোনো কিছু নেই। অপরদিকে মুসলিম আরবি ভাষার জ্ঞান এবং বাগ্মিতা ছিল নিদর্শনের পর্যায়ের। হযরত মুসলিম ইসলামের আরবি ভাষার জ্ঞান নিদর্শনের পর্যায়ে ছিল। ইমাম মাহদীকে পারস্য বংশ থেকে পাঠিয়েছেন যে একটি নিদর্শন ছিল। আরবদের ভিতর মাহদী আসা আবশ্যক নয়, কেননা হাদায়েত কোন বিশেষ জাতির ব্যক্তিগত সম্পত্তি নয়, অন্যদেরকে দোষ। আমার মতে ইসলামের শেষ যুগে দেশান্তরিত হওয়ার এটি একটি অর্থ যে ইসলামের পুনর্জাগরণ হবে অনারব দেশে। হযরত মুসলিমদের বই পড়ে আমি সিদ্ধান্তে উপনীত হই যে তিনি ইসলামের সঠিক চিত্র পুনরায় উপস্থাপন করেছেন, যা মানুষ ভুলে বসেছিল বা যাকে মানুষ বিকৃত করে রেখেছিল। ইসলাম শান্তি এবং নিরাপত্তার নাম, কিন্তু মুসলমান নিজেদের মাঝে যুদ্ধ বিগ্রহে লিপ্ত। কেউ রক্তপিপাসু মাহদীর অপেক্ষায় আছে, কেউ মাহদীর গুহা থেকে আবির্ভাবের অপেক্ষায় আছে। কিন্তু জামাতে আহমদিয়া একমাত্র জামাত যারা সত্যিকার মাহদীকে মেনে তার অনুসরণ করছে। ইরানের এক বন্ধু ইয়াদ সাহেব লিখছেন আমার জন্ম এবং লালন পালন হয়েছে শিয়া পরিবারে, যেখানে শুরুতেই ধর্মের প্রতি আকর্ষণ ছিল। বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান দেখি, বই পুস্তক পড়ি, কিন্তু যেভাবে ইসলাম উপস্থাপন করা হচ্ছে তাতে আমি স্বস্তি পেতাম না। আমি ভাবতাম যে যেভাবে ইসলাম তুলে ধরা হচ্ছে অবশ্যই এতে কোনো ত্রুটি বা দুর্বলতা রয়েছে, কেননা কোরআন বলে যে অগণিত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু আজকে মানুষের বেশিরভাগ ইসলামের বাস্তবতা সম্পর্কে অজ্ঞ। তাই আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে প্রচলিত যে ধর্মীয় জ্ঞান এবং ধারণা রয়েছে তার সংশোধন আবশ্যক। তিনি বলেন যে একদিন আমার বন্ধু আমাকে ঘরে ডাকেন আর এমটি এর সাথে আমাকে পরিচিত করেন। এরপর আমি আল হেওয়ার মুবাশের এবং অন্যান্য কিছু অনুষ্ঠানাদি দেখি, যাতে জামাতে আহমদিয়ার তাফসীরে কোরআন এবং বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান গর্ব এবং প্রজ্ঞাপূর্ণ আলোচনা শুনি এবং প্রভাবিত হয়। প্রথমবার কোনো চ্যানেলে ইসলাম সম্পর্কে জ্ঞান গর্ভ আলোচনা শুনে অনুরূপভাবে প্রশ্নকারীদের প্রশ্নের সুন্দর উত্তর শুনতে পাই। ইনি আরো বলেন যে আরেকটি আশ্চর্যের দিক ছিল
এই সমস্ত আলেম অর্থাৎ আহমদী আলেমেরা শিয়াদেরকে মুনাজেরার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু জামাতে আহমদিয়ার মোকাবেলায় শুধু কাফের আখ্যা দেয়া, গালি দেয়া এবং অপলাপ করাকে যথেষ্ট মনে করে। কেননা জামাতে আহমদিয়ার শক্তিশালী যুক্তি প্রমাণের সামনে তারা দাঁড়াতে পারে না। তিনি আরো বলেন যে আহমদীদেরকে কারাগারে প্রেরণ করা হয়, হত্যা করা হয়। এসব দেখে আমাদের এটা বিশ্বাস জন্মে যে জামাতের বিরোধীদের কাছে ইসলামকে দুর্নাম করার মতো এই সমস্ত অপকর্ম ছাড়া আর কিছু নেই। যখনই আমি এমটি দেখি আমাদের ইমান দৃঢ় হয়। কোরআনে কোন প্রকারের নাসেখ মনসুখ না থাকা সম্পর্কে, অর্থাৎ কোরআনের কোন আয়াত অন্য আয়াতকে রহিত করে না, এই সম্পর্কে আপনাদের বিশ্বাস সম্পর্কে যখন অবগত হলাম, আমি নিশ্চিত হলাম যে ইসলামের প্রতি আপনারা কতটা ভালোবাসা রাখেন। যখন আমি এটি শুনলাম যে মুসলিম অন্য ধর্ম ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এবং ইসলামের বিরুদ্ধে যে সমস্ত আপত্তি করা হয় সেই সমস্ত আপত্তির খণ্ডনে ইমরান আহমদিয়া গ্রন্থ লিখেছেন, তখন ইসলামের তবলিগ সম্পর্কে আপনাদের একাগ্রতা সম্পর্কে আমরা বইতে হজরত মুসলিম ইসলাম খলিফাদের বই পুস্তক পড়ে আমাদের প্রতীতি জন্মে যে ইনি কোনো সাধারণ মানুষ নন, বরং ইনি ইসলামের নেতা এবং তার চিন্তাধারা ইসলামী বিষয়ের একান্ত প্রয়োজন রয়েছে। হুজুর আলাইহিস ইসলামের আরবি ভাষার দক্ষতা, আরব অনারবকে আরবি ভাষা মোকাবেলায় চ্যালেঞ্জ দেয়া, এটি বিরোধীদেরকে সোনালী একটা সুযোগ দিয়েছিল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের, কিন্তু তারা তা করতে পারেনি। এই সমস্ত যুক্তি প্রমাণ আমার জন্য তার উপর ইমান আনা ছাড়া আর কোন রাস্তা আমার জন্য খোলা রাখেনি। জামাতের সত্য সম্পর্কে অবহিত হওয়ার পর এই জামাত সম্পর্কে তবলিগ করা, জামাতের তবলিগ পৌঁছানো আমি নিজের জন্য আবশ্যক মনে করি। অনেক ঘটনা এমন রয়েছে, আমি বলেছি যে কয়েকটি আপনাদের সামনে উপস্থাপন করব যা আমি করলাম। নিদর্শনাবলী সম্পর্কে এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লেখেন যে আমি সে ব্যক্তি যার হাতে শত শত নিদর্শনাবলী প্রকাশিত হয়েছে। ভূপৃষ্ঠে এমন কোন জীবিত মানুষ আছে কি যে নিদর্শন দেখানোর ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতায় আমার বিরুদ্ধে জয়যুক্ত হতে পারবে? সে খোদার কসম যার হাতে আমার প্রাণ, এখন পর্যন্ত 2 লক্ষাধিক নিদর্শনাবলী আমার হাতে প্রকাশিত হয়েছে। খুব সম্ভব 10,000-এর মতো বা 10,000-এর অধিক মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে, তিনি আমার সত্যায়ন করেছেন। আর এই দেশে কিছু খ্যাতিমান দিব্য দর্শনে অভিজ্ঞ ব্যক্তি মানুষ ছিলেন যাদের 3 বা 4 লক্ষের মতো মুরিদ ছিল, তাদেরকে স্বপ্নে দেখানো হয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর তাদের কত এমন ছিলেন যারা আমার আবির্ভাবের 30 বছর পূর্বে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমার এক বুজুর্গের নাম হলো গোলাপ শাহ, তিনি লুধিয়ানায় বসবাস করতেন। তিনি মিয়া করিম বক্স মরহুম জামালপুর নিবাসীকে সংবাদ দিয়েছিলেন যে ঈসা কাদিয়ানের জন্মগ্রহণ করেছেন আর তিনি লুধিয়ানায় আসবেন। মিয়া করিম বক্স একজন একত্ববাদী এবং নেক বয়োবৃদ্ধ মানুষ ছিলেন। আমার সাথে তিনি লুধিয়ানায় সাক্ষাৎ করেন, পুরো ভবিষ্যৎবাণী আমাকে শুনিয়েছেন। তাই মৌলবীরা তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তিনি ভ্রুক্ষেপ করেননি। তিনি আমাকে বলেছেন যে গোলাপ শাহ আমাকে বলতেন যে ঈসা ইবনে মরিয়মের পুত্র ঈসা জীবিত নন, তিনি ইন্তেকাল করেছেন আর ভূপৃষ্ঠে তিনি আর আসবেন না। এই উম্মতের জন্য মির্জা গোলাম আহমদ এই ঈসা, আল্লাহ তাআলার পবিত্র শক্তি এবং প্রজ্ঞা তাকে পূর্বের ঈসার সাথে সামঞ্জস্যপূর্ণ করেছেন আর স্বর্গে তার নাম ঈসা রেখেছেন। তিনি আরো বলেন যে হে করিম বক্স, যখন ঈসা আবির্ভূত হবেন তুমি দেখবে মৌলবীরা তার ভয়াবহ বিরোধিতা করবে, তারা ভয়াবহ বিরোধিতা করবে কিন্তু ব্যর্থ হবে। তিনি আসবেন পৃথিবীতে, কোরআনে যে সমস্ত মিথ্যা সংযোজন করা হয়েছে সেইগুলো দূরীভূত করে কোরআনের প্রকৃত চেহারা দেখানোর জন্য পৃথিবীতে এসেছেন। এই ভবিষ্যৎবাণী স্পষ্টভাবে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে তুমি ঈসাকে দেখার মতো যথেষ্ট আয়ুষ্কাল লাভ করবে। আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে কতক মানুষকে পথের দিশা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। হযরত মুসলিম ইসলামের যুগে অনেক বয়াতকারী যারা ছিলেন তাদের ঘটনাবলী এবং পরবর্তী কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। হযরত মিয়া আব্দুর রশিদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি পিতার প্রেরণায় এবং এক স্বপ্নের প্রেরণায় বয়াতের ব্যাপারে অনুপ্রাণিত হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখি আমি হুজুর একটি 4 পায়ের খাটিয়ায় শায়িত আছেন, তিনি অসুস্থ। মুসলিম ইসলাম তার পাশে সেভাবে দাঁড়িয়ে আছেন যেভাবে মানুষ কোনো অসুস্থ মানুষের দেখাশোনার জন্য যায়। হুজুর সেই খাটিয়া বা 4 পাই থেকে তার কাঁধে হাত রেখে দণ্ডায়মান
হয়েছেন। আর এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা প্রদান আরম্ভ করেন, যাতে মসিহ ইসলামের সত্যতার বিবরণ ছিল। এরপর স্বপ্নে দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে উঠেছেন, তার পবিত্র চেহারা আলোক উজ্জ্বল হয়ে যায়। আমি এই অর্থ করেছি যে এখন ইসলাম হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পুনরুজ্জীবিত হবে। এই স্বপ্নের পর আমি বয়াত করি। অনুরূপভাবে আব্দুল্লাহ সাহেবের পুত্র আব্দুল সত্তার সাহেব বর্ণনা করেন যে আমি আমার পিতাকে জিজ্ঞেস করি যে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টি আমরা বুঝি না, জীবিত ঈসা যে জীবিত আছেন সেই বিষয়টা আমরা বুঝি, আমাদেরকে তার মৃত্যুর বিষয়টি বুঝিয়ে দেন। আমার পিতা তার একটা স্বপ্ন শুনেন বয়সের 8-10 মাস পর। তিনি বলেন যে রাবির তীরে দেখি যে দুটো তাবু রয়েছে, একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্যটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুতে প্রবেশ করি আর এই প্রশ্ন করি যে মসিহ মাউদের যিনি দাবি করেছেন সেই বুজুর্গ কেমন। তিনি বলেন যে এই ব্যক্তি অত্যন্ত যোগ্য, এক ব্যক্তি অত্যন্ত যোগ্য। 3 বার আঙ্গুলের ইশারায় এই কথা বলেন। পুরো সাক্ষ্য শুনে আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে হযরত মসিহ ইসলামের দাবি সত্য, ঈসা ইসলামের জীবন মৃত্যুর আমার কোনো প্রয়োজন নেই। আমি ঈমান আনি এবং বয়াত করি। এরপর সরদার করমদাদ সাহেব বর্ণনা করেন, আমি বয়াতের পূর্বে হযরত মসিহ ইসলামকে স্বপ্নে দেখি। যেভাবে দেখি তা হলো এক রাস্তায় দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন একত্রে। আমি বিপরীত দিক থেকে আসছিলাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধমকে সম্বোধন করে বলেন আঙ্গুলের ইশারায়, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন, ইনি আল্লাহর পক্ষ থেকে। হুজুর 3 বার এই কথা পুনরাবৃত্ত করেন। আমি 1902 সনে কাদিয়ানের মসজিদ যখন ছোট ছিল তখন বয়াত করেছি, আর একই চেহারায় হযরত মসিহ ইসলামকে দেখি যা স্বপ্নে দেখেছিলাম। এই যুগেও হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দিক নির্দেশনার দৃষ্টান্ত আমরা দেখতে পাই। মোহাম্মদ বিন আহমদ সাহেব, যিনি জার্মানিতে থাকেন, তিনি বলেন যে দীর্ঘদিন থেকে এই কথা লেখার কথা ভাবছিলাম, কিন্তু বারবার দ্বিধাদ্বন্দ্ব হয়, কেননা যতক্ষণ একটা বিশেষ আধ্যাত্মিক অবস্থা আমার উপর বিরাজ না করবে, আল্লাহর সন্তুষ্টি অনুভব না করব, ততক্ষণ আমার লেখা পছন্দ ছিল না। আমি জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম। শৈশব এবং যৌবন সৌদি আরবে কাটিয়েছি পরিবারের সাথে, যেখানে আহমদিয়তের নাম পর্যন্ত শুনিনি। 2004 বা 2005 সনে স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের সৌভাগ্য হয়। তখন আমরা এক সুন্দর মিনারে ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল দ্বারা চাঁদের দিকে ইশারা বা ইঙ্গিত করছিলেন। যে চাঁদ ছিল পূর্ণিমার চাঁদ, আমাদের খুব কাছে অবস্থান করছিল। চাঁদের আলো আমাদের চতুর্দিকে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, যার মাঝে এক মিনার ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বস্তুর দিকে ইঙ্গিত করে ইশারা করে আমায় কিছু বলছিলেন যা আমি পূর্বে জানতাম না। তিনি আমার প্রতি এমন স্নেহ এবং ভালোবাসা প্রদর্শন করছিলেন যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান। হুজুরের পবিত্র চেহারায় দুনিয়াবাসীর জন্য দুঃখ এবং বেদনা স্পষ্ট ছিল। এরপর আমি জাগ্রত হই, আর আমার এমন মনে হলো যেন আমি মাটি থেকে অনেক উপরে। এরপর বেশ কয়েকদিন পর্যন্ত মানুষের সাথে আমার খুব কমই কথাবার্তা হয়েছে। স্বপ্নের অর্থ কিছুই বুঝিনি। এক পর্যায়ে আমার পিতা আমাকে যা বলেছেন তা শুনে আমি আশ্চর্য হই। তিনি বলেন যে আমার পিতাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 1979 সনে আমার জন্মের শুভ সংবাদ দিয়েছেন। অর্থাৎ 1979 সনে সংবাদ দেন এবং বলেছেন তোমার ঘরে ছেলে হবে, তার নাম রাখবে মোহাম্মদ। এই কথা আমার পিতা আমাকে 2007 সনে অবহিত করেছেন। তখন ও আহমদিয়ত সম্পর্কে কিছুই জানতাম না। এরপর সিরিয়ায় একবার আমার ছোট ভাই জামাতের ওয়েবসাইট সম্পর্কে আমাকে অবহিত করে, যেখানে জামাতের বিশ্বাস এবং তাফসীর সম্পর্কে পড়েছি। এগুলো মোটামুটি সেই বিশ্বাসই যা শৈশবে আমরা বন্ধু বান্ধবের মাঝে আলোচনা করতাম। যেমন দাজ্জাল বলতে আধুনিক যুগের পাশ্চাত্যের শিল্প বিপ্লব, জাগতিক আকর্ষণ, খ্রিস্ট ধর্মের প্রচার ইত্যাদি ইত্যাদি। তিনি আরো বলেন যে আমি নিশ্চিত করে বলছি মুসলমানদের বই পড়ার সময় সত্য এবং তত্ত্ব এবং দিবালোকের মতো স্পষ্ট
কথা পড়ে আমি কাঁদতাম। প্রতিটি কথা আমার হৃদয়ে প্রবেশ করত। ইমানের সম্পদ এমন একটি সম্পদ যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। জামাতের বিশ্বাসের অন্যদের উপর যে বিজয় তা স্পষ্ট ছিল। নিশ্চয়ই জামাত ইসলামের সঠিক বিশ্বাস তুলে ধরে। দৃষ্টান্তস্বরূপ কোরআনের নাসেখ বা মনসুখ না থাকা, তা থেকে পবিত্র হওয়া, কোরআনের যৌক্তিক ও বিবেকসম্মত ব্যাখ্যা, নবীদের সম্মান, খতমে নবুওয়াতের ব্যাখ্যা, ইসরা এবং মেরাজের প্রকৃত মর্ম তত্ত্ব শুধু মুসলিমদের জামাতেই জানতে পারে। যদিও এই জামাত আজকে আংশিক ভাবে বিজয় লাভ করেছে, কিন্তু অদূর ভবিষ্যতে এই জামাত পূর্ণ বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। দামেস্কের এক বন্ধু রেজওয়ান সাহেব বলেন যে দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক এবং আইটিতে পড়ালেখা শেষ করার পর কম্পিউটার মেরামতের কাজ আরম্ভ করি। দামেস্কের বিভিন্ন মসজিদে কিছু যুবককে শিক্ষা দেওয়া আরম্ভ করে। কোন প্রতিষ্ঠানে ধর্মীয় জ্ঞান অর্জন করেনি, বরং ব্যক্তিগত চেষ্টায়, ব্যক্তিগত অধ্যয়নের মাধ্যমে তা অর্জন করেছি। একটি ঘটনার পর তত্ত্বজ্ঞান ও খোদা সম্পর্কে তত্ত্বজ্ঞান লাভের চেষ্টায় ব্রতী হই। এরপর প্রথম যে স্বপ্ন দেখি তাতে আমার জন্য এই বাণী ছিল যে কোরআনই জ্ঞান এবং তত্ত্বের ভান্ডার, জীবনের সকল সমস্যার সমাধান এখানে সন্ধান করো। কোরআন সম্পর্কে যখন ভাবলাম, এর বরকত এবং কল্যাণ রাজিতে আমার আঁচল ভরে যায়। এক রাতে নামাজে আল্লাহর উক্তি আল্লাহ জানিনা আল্লাহ সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ সম্পর্কে খুব ভীত ছিলাম, ত্রস্ত ছিলাম। আল্লাহ তাআলার কাছে সঠিক পথের দিশা চাই। তখন দুই যুবক আমার দ্বারের কড়া নাড়ে এবং কাদিয়ানিয়ত বা জামাত আহমদিয়া সম্পর্কে প্রশ্ন করে। আমি কাদিয়ানিদের কাফের হওয়া সম্পর্কে একটা বই থেকে তাদের শোনানো আরম্ভ করে। হঠাৎ করে আমার একটা অদ্ভুত অনুভূতি হয়, আমি বই বন্ধ করে দিই আর বললাম যে আমি কোনো বড় ভুল করছি, কারণ আমি এমন জামাত সম্পর্কে বলছি যেই জামাতের সাথে কথা বলার কখনো সুযোগ হয়নি, বরং আমি শোনা কথা শোনাচ্ছি। এরপর এক আহমদী জনাব বদর সাহেবের সাথে আমি পরিচিত হই, যিনি আমাকে হযরত মুসলিম ইসলামের বই ইসলামী নীতি দর্শন দেন। আমি এই বই ততক্ষণ রাখিনি যতক্ষণ পুরো পড়ে নেইনি। আমি অনুভব করলাম যে এই ব্যক্তির প্রতিটি রন্ধ্রে ইসলাম রয়েছে, ইসলাম গ্রথিত প্রথিত রয়েছে। ইনি শোনা কোন ইসলাম শোনাচ্ছেন না, বরং ইসলামকে ইনি পরীক্ষা করে দেখেছেন। অবশ্যই ইনি খোদার কোন নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি। এই গ্রন্থের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা হলো আল্লাহ তাআলার ওয়াহি বিষয়, এবং ওয়াহির ধারা যে কর্তৃত্ব হয়নি সেই বিষয়টি আমাকে প্রভাবিত করেছে। কারণ আমি প্রায় 6 মাস পরে একটু রয়া দেখেছি, স্বপ্ন দেখেছি যেন আমি আল্লাহর দরবারে উপস্থিত এবং আল্লাহর জ্যোতি সর্বত্র বিস্তৃত। তখন আল্লাহ আমাকে সম্বোধন করে বলেন যে আতাইতুকাল দারাল ওয়াকি, অর্থাৎ আমি তোমাকে সুরক্ষা বর্ম দান করেছি। আমি এটি বুঝিনি, কিন্তু লজ্জার কারণে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করিনি, বরং বললাম যে শুনলাম এবং মানলাম। তখন এক ফেরেশতা দেখি, ফেরেশতা অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল। ফেরেশতা আমাকে বলল যে তোমার বন্ধু বাসিতকে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাও। এরপর আমি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সব আরবি বই পড়ে ফেলি এবং অনেক উপকৃত হই। তার পবিত্র লেখা জাদুর মতো প্রভাব বিস্তার করে আমার উপর। এরপর ইস্তেখারা করি। তখন আমাকে এই আয়াত শোনানো হয়। عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। দ্বিতীয়বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের সৌভাগ্য হয়। আমার জিজ্ঞেস করার পর তিনি বলেন যে যুগের ফিতনা বা নৈরাজ্য থেকে বাঁচার জন্য একমাত্র মির্জা গোলাম আহমদই মুক্তির নৌকা। এরপর কিছু নিদর্শনাবলী দেখে আফ্রিকার বিভিন্ন মানুষ বয়াত করেছে। আমাদের মোবাল্লেগ সাহেব লেখেন, সার্কেল মোবাল্লেগ আব্দুল মালিক সাহেব 2 সাথী সহ মসিনা গ্রামে তবলিগের জন্য যান। গ্রামের যুবকরা তবলিগের জায়গায় খুব হইচই করে। এরপর তবলিগি অধিবেশন এই কারণে বন্ধ করতে হয়। পরে গ্রামের মানুষ এক পরিকল্পনার অধীনে এক জায়গায়
একত্রিত হয়। হঠাৎ করে প্রবল বাতাস বওয়া আরম্ভ হয়। বাহ্যতর বৃষ্টির কোনো আশঙ্কা ছিল না। হঠাৎ করে ঘন মেঘ আসে, প্রবল ঝড় আরম্ভ হয়, বর্ষাধারে বৃষ্টি হয় এবং তাদের পুরো অনুষ্ঠান লণ্ডভণ্ড হয়ে যায়। এই ঘটনা গ্রামের মানুষ অনুভব করে যে এই তুফান আল্লাহর ক্রোধের প্রতীক ছিল। আহমদীয়দের তবলিগ বাধাগ্রস্ত করার কারণে এমনটি হয়েছে। এর ফলশ্রুতিতে 41 জন আহমদীয়ত গ্রহণ করে। এরপর নাইজেরিয়ার একটি রিপোর্ট রয়েছে, সেখানকার উদুলু গ্রাম এবং তার চতুর্পাশে তবলিগে চলছিল, ভয়াবহ বিরোধিতা হয়। কিছুদিন পরে এই গ্রামের এক যুবক বশির এসে বলে যে সে আল্লাহর কাছে দোয়া করে যে যদি আহমদীরা সত্য না হয় তাহলে তাদের কষ্টে নিপতিত করো, আর আহমদের যদি সত্য হয় তাহলে বিরোধীদেরকে কষ্টে নিপতিত করো, তা যেন নিদর্শন হয়। 5 দিন পর আমি দেখেছি, তিনি বলেন যে বিরোধীদের 2 ব্যক্তি অসুস্থ হয় এবং ভয়াবহ কষ্টে নিপতিত হয়ে মারা যায়, যার ফলে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মে যায় জামাত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর আমি আন্তরিকভাবে ঈমান আনছি এবং বয়াত করছি, আহমদী হচ্ছি। এরপর বুর্কিনা ফাসোতে দুধগো একটি অঞ্চলের নাম, দুধগো একটি জায়গার নাম, সেখান থেকে লেখা হয়েছে যে তবলিগ উপলক্ষে বিভিন্ন গ্রামের সফর করতে করতে এক গ্রামে পৌঁছে যেখানে আমাদের 100 এর মতো সদস্য আছেন। তারা বলেন যে মুরব্বী সাহেব, দীর্ঘদিন থেকে বৃষ্টি হচ্ছে না, আর ফসল আবাদ করতে পারছে না। এই অধম বলি যে আসো আল্লাহর কাছে দোয়া করি, নামাজে ইস্তেসকা পড়ি। সকাল 10টা বাজে নামাজে ইস্তেসকা হবে, জামাতের আবাল বৃদ্ধ বনিতা সবাইকে জানিয়ে দাও। যখন জানিয়ে দেওয়া হলো, গায়র আহমদী মুসলমান তাদের ইমামকে নিয়ে নামাজে অংশগ্রহণ করেনি। ইনি বলেন যে নামাজে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহ মওউদের দোহাই দিয়ে আল্লাহকে বলে যে হে আমার প্রভু, এদের জমির পিপাসার নিবারণ করো, আমাদের দোয়া শোনো, আর গ্রামবাসীদের এই দৃশ্য দেখাও হে আল্লাহ। আল্লাহ তাআলা আহমদী ছেলে মেয়ে এবং আবাল বৃদ্ধ বনিতা সবার দোয়া গ্রহণ করেন। সে রাতে মুষলধারে বৃষ্টি হয়। তিনি বলেন আমরা নামাজ পড়ে চলে যাই দ্বিতীয় গ্রামে তবলিগের জন্য। সকালে নাসু জামাতের মানুষ যখন পয়গাম দেওয়ার জন্য আসে যে আল্লাহর ফজলে আমাদের গ্রামে সর্বপ্রথম মুষলধারে বৃষ্টি হয়েছে, যা আল্লাহর অনেক বড় কৃপা ছিল। এর ফলে গায়র আহমদী মুসলমান এবং খ্রিস্টানরা প্রভাবিত হয়, যারা আমাদেরকে নামাজ পড়তে দেখেছিল। এর ফলে সেখানে 90টি বয়াত হয়েছে। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাদের জামাতের আল্লাহর সাথে সত্য এবং প্রকৃত সম্পর্ক থাকা উচিত। তাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে আল্লাহ তাআলা তাদেরকে অসহায় পরিত্যাগ করেনি, বরং তাদের ইমানি শক্তিকে বিশ্বাসের পর্যায়ে পৌঁছানোর জন্য তার পবিত্র শক্তির শত শত নিদর্শন এবং সাক্ষ্য রেখেছেন। আল্লাহ তাআলা, আমরা সবাই আল্লাহ তাআলার সাথে এক সত্য সম্পর্ক স্থাপন করব, এটি আমার প্রত্যাশা। আমরা যেন এমন সম্পর্ক স্থাপন করতে পারি যার ফলে আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বীয় নিদর্শন দেখান এবং তার জন্য আমাদের ইমানের দৃঢ়তার কারণ হয়। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে যেন আমরা এই প্রেরণা সঞ্চার করতে পারি যে আল্লাহর সাথে এক সত্য সম্পর্ক স্থাপন করো, যে আমাদের প্রতি বিশ্বস্ত হও, আর হযরত মসিহ ইসলামের হাতে যে বয়াত করেছে সেটিকে মূল্যায়ন করা শেখো। আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান দৃঢ় করুন এবং উত্তরোত্তর তাদের ঈমান যেন বৃদ্ধি পেতে থাকে। এখন একটি দুঃখজনক সংবাদ দিতে চাই। 2টো গায়েবানা জানাজা আমি পড়াবো জুমার নামাজের পর, জোহর আসরের পর, জুমা এবং আসরের পর 2টো গায়েবানা জানাজা পড়াবো। প্রথম জানাজা জনাব রাজিউদ্দিন সাহেবের, পিতার নাম মোহাম্মদ হোসেন সাহেব, যাকে 8 ফেব্রুয়ারি 2014 সনের 8 ফেব্রুয়ারি তার ঘর থেকে কর্মস্থলে যাওয়ার জন্য তিনি বেরিয়েছেন। তাকে পথের মধ্যে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করাচিতে ছিলেন, করাচিতে বসবাস করতেন। স্ত্রী এবং ভাতিজাও সাথে ছিল। করাচিতে সেদিন ছিল ধর্মঘট বা হরতাল। তার স্ত্রী তাকে বলেছেন যে কর্মক্ষেত্রে আজ যাওয়া ঠিক হবে না, কিন্তু তিনি যাওয়ার সিদ্ধান্ত নেন। ঘর থেকে কিছু দূর যেতেই অজ্ঞাত পরিচয়ে 2 মোটর সাইকেল আরোহী আসে এবং তারা গুলি করে। একটি বুলেট তার ঘাড়ে লাগে, যাতে তার শ্বাসনালী ক্ষতবিক্ষত। ভাতিজার সাথে ছিল, সে ঘরে চলে যায় সংবাদ দেওয়ার জন্য। তার স্ত্রী তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতাল নিয়ে যান। ডাক্তাররা সর্বাত্মক চেষ্টা করে, কিন্তু জনাব রাজিউদ্দিন সাহেব
শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোহাম্মদ হোসেন মুখতার সাহেবের ছেলে তিনি। শহীদ মরহুমের পিতা পিতামহের সম্পর্ক কাশ্মীরের পুঞ্চের সাথে মেন্ডেরের দুজন বুজুর্গ কাদিয়ান গিয়ে হযরত মসিহ মওউদের হাতে বয়াত করেছিলেন। ফিরে এসে তারা মেন্ডেরের তাবলীগ আরম্ভ করেন, যার ফলে শহীদ মরহুমের বড় দাদা জনাব ফাতে মোহাম্মদ সাহেব বয়াত করেন এবং আহমদিয়ত ভুক্ত হন। শহীদ মরহুমের দাদার নাম জনাব মুখতার আহমদ সাহেব, পিতা জনাব মোহাম্মদ হোসেন মুখতার। পাকিস্তানে এসে তারা কোটলিতে বসতি স্থাপন করেন। 1992 থেকে করাচিতে বসবাস আরম্ভ করেন। পড়ালেখার পর তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছেন। এরপর একটি কারখানায় 6 বছর ধরে চাকরি করছিলেন। শাহাদাতের সময় তার বয়স ছিল 26 বছর। অত্যন্ত সহানুভূতিশীল নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। সবার সাথে সুন্দর ব্যবহার এবং উত্তম ব্যবহার করতেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। ওদাদারদের এবং জামাতের ব্যবস্থাপনার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। কখনো কোনো ঝগড়া বিবাদে জড়ানেন। শাহাদাতের পর গায়ের আহমদী বন্ধুরাও বলে যে কখনো কাউকে ইনি কষ্ট দেননি আর কাউকে কোনো অভিযোগেরও সুযোগ দেননি। বারবার শাহাদাতের বাসনা ব্যক্ত করতেন। শাহাদাতের কয়েকদিন পূর্বে স্বপ্নে দেখেন যে একটা ছেলে কুঠার নিয়ে তার পিছু ধাওয়া করে হঠাৎ করে হামলা করে। এর ফলে তার চোখ খুলে যায়। শাহাদাতের 2 দিন পূর্বে 6 ফেব্রুয়ারি তার স্ত্রী স্বপ্নে দেখেন যে আমার স্বামী শহীদ মরহুমের বিয়ে হচ্ছে। এরপর হঠাৎ করে দেখেন যে জানাজা একটা মৃতদেহ ঘরে পড়ে আছে। তিনি বলেন যে আমি ছুটে গিয়ে আমি পিতামাতার ঘরে যাই। পাশে ছিল, আমি দেখি যে সেখানে একটি লাশ রয়েছে। চোখ খুলে যায়। শহীদ মরহুমের পিতা স্বপ্নে দেখেছিলেন যে আমার বড় ছেলে মোহাম্মদ আহমদ আমার কাছে আসে এবং বলে যে আপনার হাতে 17 দিন রয়েছে, 17 দিনের অবকাশ দেওয়া হচ্ছে আপনাকে। আল্লাহ তাআলার ফজলে শহীদ ওসিয়তকারী ছিলেন, ওসিয়ত করেছেন। আজকাল খোদ আমরা যে মসজিদে ডিউটি দিয়ে থাকেন, ইনি প্রায়শ ডিউটি করতেন। খুব সক্রিয় মানুষ ছিলেন। তার পিতা একজন বয়োবৃদ্ধ মানুষ, বয়স 80 বছর, পক্ষাঘাত আক্রান্ত মানুষ। 4 বছর ধরে তিনি পক্ষাঘাত কবলিত চলে আসছেন। পরিবারের একমাত্র বজনক্ষম ব্যক্তি ছিলেন। পিতামাতা এবং সন্তান সন্ততির জন্য তার ভাইকেও হুমকি দেওয়া হয়, যার ফলে তিনি সেই এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। তার যাওয়ার পর তাকে বিভিন্ন ধমকি এবং হুমকি দেওয়া হয়। পিতামাতা ছাড়াও তিনি স্ত্রী নুসরত জবিন সাহেবা রেখে গেছেন। তার একমাত্র মেয়ে আতিয়াতুন নূর তিনি রেখে গেছেন, বয়স 7 মাস। তার ভাইয়ের সন্তানাদি রয়েছে। আল্লাহ তাআলা শহীদের পদমর্যাদা উন্নীত করুন এবং তার পিতামাতা এবং স্ত্রীকে সন্তানকে নিজ নিরাপত্তার চাদরে স্থান দিন, ধৈর্য দিন। দ্বিতীয় জানাজা ডক্টর খালেদ ইউসুফ সাহেবের হবে, যিনি 7 ফেব্রুয়ারি 2014 সনে ফজলে ওমর হাসপাতালে 46 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডক্টর সাহেব মুসি ছিলেন। বেহেশতি মুকবেরায় তিনি কবরস্থ হয়েছেন। তার পিতা জনাব সৈয়দ মোহাম্মদ ইউসুফ সাহেব নবাবশাহর আমির ছিলেন। 9 সেপ্টেম্বর 2008 সনে তাকে শহীদ করা হয়। তার মা নবাবশাহতে থাকেন। আল্লাহ তাআলা তাকে 3 কন্যা এবং 1 ছেলে দিয়েছেন। আমতুশ শাফি, আদিবা ইউসুফ। 9 বছর বয়স্ক আয়ান আহমদ আর একজন ছেলে আছেন, বয়স 5 বছর। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা ধৈর্য দিন, নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন। নবাবশাহ থেকে এখানে এসেছেন পিতার শাহাদাতের পর। আর খুব ভালো ডাক্তার ছিলেন তিনি। সেখানেও গরিবদের সেবা করেছেন, কিন্তু পরিস্থিতি কারণে ফজলে ওমর হাসপাতালে চলে আসেন। ইএনটি রেজিস্ট্রার ছিলেন। রোগীদের সাথে তার ব্যবহার খুব উন্নত মানের ছিল। যেদিন তিনি হাসপাতালে ভর্তি হন, সেদিনও অসুস্থতা সত্ত্বেও 80 জন রোগী তিনি দেখেছেন আর সেবার প্রেরণায় উদ্বুদ্ধ ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر